হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সিকিম সিরিজের পার্ট 3 ভিডিওতে আমরা দেখব পেলিংয়ের বিখ্যাত বুদ্ধা পার্ক, রাবাংলা, আর চলে যাব সোজা চারধাম। চারধামে শিব ঠাকুরকে দর্শন করার পরে চারপাশটা ঘুরে দেখব, আর তারপরে দেখব এক সাই বাবার টেম্পেল। তো এই টেম্পেল দেখার পরে কিছু অসাধারণ ভিউ সাইট সিন রয়েছে, ওইগুলো আপনাদেরকে দেখাবো। আর ওইগুলো দেখানোর পরে পরের দিন যাব সোজা স্কাই ওয়ার্ক। তো সেই দিনও আমরা কিছু ঝর্ণা দেখব, আর আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ দেখা যাচ্ছিল, সেটাও আপনাদের দেখাবো। আর সোজা বেরিয়ে যাব স্কাই ওয়ার্ক। স্কাই ওয়ার্ক দেখব, আর কিছু ঝর্ণা দেখব, লেবু বাগান দেখাবো, আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে। আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ও লাইক করবেন। আর কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলুন ভিডিওটা দেখে নিই আমরা। তো এই ভিডিওটাতে পুরোটাই পেলিংয়ের সব সাইট সিন থাকবে, আর আপনারা দেখে নিতে পারবেন কোথায় কি আছে না আছে। আর পেলিংটা দেখাবো পুরো ঘুরে, একদম পুরো A to Z যা আছে সবই আমরা ঘুরেছি, তো পুরোটাই দেখাবো আপনাদেরকে। তো চলুন ভিডিওটা দেখে নিন আপনারা। 10 নভেম্বর বেরিয়ে যাচ্ছি লোটাস হোটেল থেকে গ্যাংটক দিয়ে। তো এই সবাই দাঁড়িয়ে আছে আমাদের এখানে, আর এই অবস্থা এখানে। তো এইদিকে সোজা এই গ্যাংটকের একটা পাহাড় দেখা যাচ্ছে। তো একটু পরেই বেরিয়ে যাব আমরা, গাড়ি আসবে এক্ষুনি। তো পেলিংয়ের দিকে যাব। গ্যাংটকের হোটেল দিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এখন সোজা যাচ্ছি সিংথাম। তো সিংথাম এখান থেকে 23 কিলোমিটার। তো সিংথামে এসে আমরা ডান দিকের রাস্তা ধরে নিয়েছি। তো রাস্তা খুবই খারাপ, উঁচু নিচু আর খুবই চড়াই। তো আর একটুকুনি আসার পরেই দেখি রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে। তো ল্যান্ডস্লাইড হয়েছে, এখানে একটু দাঁড়িয়ে আছি, 1 ঘন্টার মতন প্রায় দাঁড়িয়েছিলাম। চলুন এগোনো যাক। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. No sorry. তো এখন প্রায় 11টা বাজে। তো 11টা নাগাদ আমরা চলে এসেছি রাবাংলা বুদ্ধা পার্ক। তো এখানে আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। তো পার্কিং দিয়ে ভিউটা দেখুন বুদ্ধা দেবের, আর বুদ্ধার স্ট্যাচুটা খুবই বড়, আর দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর ভিউটা পুরো অসাধারণ। এই পার্কিংয়ে আছি আমরা, এই ভেতরে যাচ্ছি এবারে। ওখানে গেট আছে, আর গেটের বাঁদিকেই টিকিট কাউন্টার রয়েছে। তো পার হেড আমাদের 100 টাকা করে টিকিট পড়েছে। তো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর চারপাশের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, আর সানি ওয়েদার আছে, খুবই সুন্দর। আর দেখুন এই বুদ্ধার স্ট্যাচুটা, স্লিপিং বুদ্ধা শুয়ে আছে। আর চারপাশটা দেখুন, চারপাশটা একটু সাজানো গোছানো, পার্ক মতন, খুবই সুন্দর পার্কটা। আর বুদ্ধার স্ট্যাচুটা দেখুন, খুবই সুন্দর লাগছে। আর এটা অনেক দূর দিয়ে ক্যাপচার করেছি বলে হেভি সুন্দর লাগছে। আর চারপাশটা দেখুন, খুবই সাজানো গোছানো, আর দূরে ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ভিউ পুরো ফার্স্ট ক্লাস, একবার দেখুন একবার। সামনে গ্রাউন্ড করা আছে, আর এখানে আপনারা ঘুরতে পারবেন। চারপাশটা খুবই সুন্দর, অসাধারণ, ওফ দারুণ, সেরা জায়গা। মানে এত পিসফুল জায়গাটা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জায়গাটা। মানে আমার তো সব থেকে ভালোই লেগেছে এই জায়গাটা, খুবই ভালো লেগেছে। আপনাদেরও
রেফার করব এখানে আসার জন্য। খুবই সুন্দর জায়গা, আপনারা অবশ্যই আসবেন, এসে ঘুরে দেখবেন, জায়গাটা খুবই সুন্দর। এখন আছি রাবাংলা। তো রাবাংলার ভিউটা দেখুন চারপাশে। তো এই হচ্ছে বুদ্ধার স্ট্যাচু। তো বুদ্ধা পার্কের বুদ্ধার স্ট্যাচুটা দেখুন। তো এক্ষুনি ভেতরে ঢুকবো আমরা। তো ওপর অবধি ওঠা যায়, তো ওপর অবধি উঠবো। তো ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে কীরকম কী ভিউ আছে। আর চারপাশের ভিউটা দেখুন, চারপাশটা খুবই সুন্দর। আর আকাশ পুরো সানি আছে, একদম ব্লু আকাশ, স্কাই পুরো পরিষ্কার একদম। তো দারুণ ভিউ আসছে আর চারপাশটা খুবই সুন্দর। চলুন ভেতরে যাই। তো ভেতরে এসেছি, তো ভেতরের ভিউটা দেখুন এরকম। এসে গেছি আমরা চারধামে। তো এখন বাজে 2:30 নাগাদ। তো চারধামে এসেছি। এই শিব ঠাকুরটা দেখা যাচ্ছে সামনে, আর এই পাশটা এরকম, এই দিকটা একটা পার্কিং আছে। আর এই ফুল গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে ফুল গাছগুলো দেখতে। আর যাই গিয়া দেখাচ্ছি। তো আমরা নামচির বিখ্যাত চারধাম টেম্পেলের মধ্যে ঢুকে পড়েছি। তো আমাদের গাড়ির পার্কিং চার্জ 100 টাকা করে পড়েছিল। আর এখানে ঢুকতে আমাদের 80 টাকা করে পার হেড টিকিট পড়েছে। আর এখানে একটা বোর্ড রয়েছে, তো এই বোর্ডটায় আপনারা দেখে নিতে পারবেন। তো 4খানা ধাম আছে, 4খানা ধাম যাওয়ারই গেট রয়েছে। তো এই সোজা রাস্তাটা দিয়ে যেতে হয়। আর আমরা বাঁদিকে চলে যাব। তো বাঁদিক দিয়ে ঢুকে এখানে দেখুন টেম্পেলটা খুবই সুন্দর লাগছে টেম্পেলটা। আর এখানে একটা ঋষিমণি আছে, ঋষিমণির স্ট্যাচুও করা আছে। আর আমাদের ভারতে যে 4খানা ধাম আছে, 4খানা ধামই এখানে তুলে ধরা হয়েছে। আর এই দেখুন ডান দিকে পুরীর জগন্নাথ টেম্পল তুলে ধরেছে, আর বাঁদিকে বালাজি টেম্পলটা তুলে ধরেছে। আর সামনে আমাদের শিব ঠাকুর বড় স্ট্যাচু একদম বসে আছে। আর খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন একবার ভোলে বাবাকে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে ছোট ছোট অনেক 12টা মন্দির আছে। তো 12খানা জ্যোতির্লিঙ্গকে তুলে ধরা হয়েছে। তো 12খানা মন্দির আছে, ওগুলো আমরা ঘুরে দেখব। আর পেছনে নন্দী মহারাজ আছে, বসে আছে একদম শিব ঠাকুরের সামনে। আর ওই দেখুন পেছনে বদ্রীনাথ রয়েছে, অনেক রকম টেম্পল করা আছে। আর 4খানা ধাম রয়েছে। তো এই শিব ঠাকুরটা দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে। আর আকাশ পুরো পরিষ্কার বলে হেভি সুন্দর আসছে ভিউ। তো ভেতরেও ঢুকবো আমরা।
তো ভেতরে ঢুকে ভিউটা দেখাচ্ছি কি আছে না আছে। আর 12টা লিঙ্গ রয়েছে আমাদের ইন্ডিয়াতে। তো এই জ্যোতির্লিঙ্গ 12খানা মন্দিরে তুলে ধরেছে, আর কোথায় কোন জ্যোতির্লিঙ্গ আছে সেগুলো ওখানে নাম লেখা আছে, তো দেখেছিলাম, তো ওইগুলো ভিডিওতে ক্যাপচার করিনি। আর এই ভেতরে ঢুকেছি, শিব ঠাকুর বড় যে মূর্তি আছে ওর নিচে এই মন্দিরটা। তো এখানে দেখুন চারদিকে কি সুন্দর ঠাকুরের সব কারুকার্য করা রয়েছে, খুবই সুন্দর লাগছে। ওপরটা দেখুন, চারপাশটা খুবই সুন্দর, দারুণ লাগছে। আর ভেতরটা খুবই শান্ত নিরিবিলি। আর স্ট্যাচুগুলো দেখুন, মূর্তিগুলো বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি করা আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখুন এখানে খুবই সুন্দর, ভেতরটা ঢুকে একদম প্রাণ জড়িয়ে গেছে, এত সুন্দর সাজিয়ে রেখেছে ভেতরটাতে। আর চারপাশটা ঘুরছি, ঘুরে দেখছি একটু। আর বেশি ভিডিও করিনি, কিছু ভিডিও ক্যাপচার করেছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সামনে ভোলে বাবার মূর্তি একটা, মন্দিরে ঢোকার মুখেই একটা ভোলে বাবার মূর্তি আছে, তো মূর্তিটা দর্শন করলাম ভালো করে। আর সবাই এখানে জলও ঢালছে। এখন প্রায় 2টো বাজতে যায়, তো 2টো নাগাদ নামচির এক টেম্পেলে চলে এসেছি। তো এটা সাই বাবার টেম্পেল। তো টেম্পেলটা পুরোটাই গোল্ডেন কালার আর খুবই সুন্দর লাগছে। তো টেম্পেলটার মধ্যে যাব আমরা। আর এই ঢুকছি ভেতরে। তো এখানটাতেও কয়েকটা দোকান আছে ঢোকার গেটের সামনে। তো ওখান দিয়ে কিছু জিনিস কিনলাম। আর দেখুন টেম্পেলটা পুরোটাই গোল্ডেন কালার আর খুবই সুন্দর লাগছে, দেখেছেন কি সুন্দর লাগছে। আর রোদ্দুর পড়েছে বলে একদম পুরো গোল্ডেন কালারটা চকচক চকচক করছে। আর দেখুন চারপাশটা, এখানটা একটু ছোট্ট মতন মার্কেট বসেছে। আর চারধামেতেও বসেছিল মার্কেট, ওখান দিয়েও কিছু জিনিস কিনেছি আর এখান দিয়েও কিনলাম। আর ওই দেখুন দূরে সাই বাবার মূর্তি একটা। আর ভেতরে গেট দেওয়া আছে, তো ভেতরে ঢুকতে পারিনি, এখান দিয়েই দেখে নিলাম। আর দেখুন কিছু ভিউ ক্যাপচার করেছি। তো দেখুন কি সুন্দর টেম্পেলটা। আর ভেতরে সাই বাবার একটা মূর্তি আছে দেখা যাচ্ছে। তো চারপাশটা দেখে নিন, খুবই সুন্দর আর চুপচাপ, ভালো এই জায়গাটা, খুবই ভালো। আর এখানে একটা শিব ঠাকুর আছে, নন্দী মহারাজ আছে। আর এখন বেরিয়ে পড়েছি আবার গাড়ি করে, এখন হোটেলের দিকে যাচ্ছি। তো আমরা সকালবেলা গ্যাংটক থেকে বেরিয়েছিলাম, তো গ্যাংটক থেকে সাইট সিন করতে করতে আসছি। তো আজকের সবই সাইট সিন করা হয়ে গেছে। তো এখন যাচ্ছি হোটেল। তো হোটেল যেতে তো মনে হয় সন্ধেই হয়ে যাবে। আর এখনও হোটেল এখান থেকে অনেক বাকি। আর এখন বিকাল প্রায় 5টা বেজে গেছে, তো সন্ধে হয়ে যাবে। তো যাচ্ছি, এখন এগিয়ে যাচ্ছি আমরা হোটেলের দিকে। চলুন এগোনো যাক। তো রাস্তায় যেতে যেতেই একটা টানেল পড়েছে। তো টানেলের মধ্যেটা দেখুন, ভেতরটা পুরো এবড়ো খেবড়ো আর জলে ভেজা একদম টানেল পড়েছে। তো এখন প্রায় সন্ধে হয়েছে, 6টা বেজে গেছে। আর এই যাচ্ছি, এগিয়ে চলেছি এখন। আর এখন তো সন্ধেই হয়ে গেছে পুরো। দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমাদের হোটেল আছে পেলিংয়ের, লোয়ার পেলিংয়ে আছে আমাদের হোটেল। তো লোয়ার পেলিং যাব, এখনও ড্রাইভার বলেনি হোটেলের নাম কি। তো ড্রাইভার নিজেই জানে না, ফোন করে জিজ্ঞাসা করছে। আর একটা গাড়ি আছে আমাদের, ওই গাড়িটা অনেক পেছনে আছে, তো আমাদের গাড়িটা অনেক আগে আছে। তো যাচ্ছে, ওই ড্রাইভারটা জানে হোটেলটা, তো ওকে ফোন করে জিজ্ঞাসা করছে তো কি হোটেলের নাম। তো যাই এখন লোয়ার পেলিংয়ে, গিয়ে আপনাদের কাছে কথা হচ্ছে। আজ 11ই নভেম্বর আছি লোয়ার পেলিংয়ে। তো লোয়ার পেলিংয়ে আমাদের হোটেলের রুম থেকে দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো এটা কাঞ্চনজঙ্ঘার ব্যাক সাইড। আর ওখানে চাইনিজ ক্যাম্পও আছে, এখানকার যারা কাজ করে দাদারা, সেই দাদারা বলছিল। আর চারপাশের ভিউটা দেখুন, খুবই সুন্দর, অসাধারণ ভিউ। আর সূর্যের আলোটা পড়েছে পাহাড়ের গায়ে, ওফ কি সুন্দর দেখতে লাগছে। আকাশ পুরো লালচে হয়ে আছে, হেভি দারুণ লাগছে, দারুণ দারুণ। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে।
আর এখন প্রায় সকাল 7টা বাজে, আর এই 7টার সময় কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর একটু আমি ছাদে উঠেছি, তো ছাদ দিয়ে ভালো ভিউ আসবে বলে, তো ছাদ দিয়ে দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউটা। আর এখানেই চাইনিজ ক্যাম্প আছে বলছিল দাদারা, কিন্তু আমি তো দেখতে পাইনি কোথায় আছে ক্যাম্প। আর চারপাশের ভিউটা দেখুন, খুবই দুর্দান্ত ভিউ একদম। আর আকাশে মেঘ একদম আছে, একটু পরেই আরও মেঘ ঢুকবে আর দেখা যাবে না পাহাড়। আর মেঘের ছায়াগুলো পাহাড়ের মধ্যে পড়েছে, আর দারুণ লাগছে দেখতে, দারুণ, পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে, এত সুন্দর লাগছিল। তো ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না, তো এই দিক দিয়ে সানরাইজ হচ্ছে, আলোটাও লাগছে দেখুন একবার, উফ, সেরা সেরা সেরা, মানে সানরাইজ সেরা। এখান থেকে দেখেছিলাম, তো ওইগুলো ভিডিওটা ক্যাপচার করিনি। আর এই নিচে দেখুন ঘরবাড়িগুলো রয়েছে, আর নদীও আছে নিচে একটা, তো বেলার দিকে যাব ওই নদীর কাছে, নিচে নদী আছে একটা। তো হোটেল থেকে এখন বেরিয়েছি, এখানে একটা সরু রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে যাব, দেখি নিচ অব্দি যাচ্ছে রাস্তা, তো নিচ অব্দি যাবো, দেখি কত দূর গেছে রাস্তাটা। তো অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, তো চারদিকে পুরো পাহাড়, আর এই নিচে যাচ্ছি। আমরা 4 জন এসেছি হোটেল থেকে, তো এখানে সিঁড়ি আছে, এই সিঁড়িতে নামতে হবে। এই কাকুরা আসছে, কাকু আর দাদারা, তো যাই এখন নিচের দিকে। তো এখানে পাইন গাছ রয়েছে, এই পাইন গাছ। আর আমরা এখন নিচের দিকে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো চলুন এগোনো যাক। জানি না, অনেক সিঁড়ি আছে নিচে, পুরো নিচে একদম ঝর্ণা আছে, ঝর্ণা তো যেতে পারি কিনা দেখি। শুনলাম নিচে নাকি শ্মশান আছে, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, তো গেলেই জানাতে পারবো আপনাদেরকে। চলুন এগোনো যাক। তো এখন অনেকটা নিচে চলে এসেছি, তো আরও নিচে যাচ্ছি আমরা। আর চারপাশে গাছ দিয়ে পুরো ঘেরা, আর এই ব্যাপার, এই নামজি নিচে, অনেকটা নিচে চলে এসেছি। এখানটায় স্যাঁতলাটা নেই অতটা, সে ভাগ হয়ে গেছে সিঁড়িটা, তো এখানে এসে 2টো সিঁড়ি হয়ে গেছে, এই একটা সিঁড়ি আর এই একটা সিঁড়ি। তো আমরা এইদিকে যাচ্ছি এখন। सेरा जाएगा। सब्जी खाना पड़ेगा। अच्छा सब्जी। अरे ऊपर आते टाइम एक बड़ा वाला लाल फल था, वो क्या था पेड़ में? लाल फल तो ऊपर में है, इतना बड़ा लाल रेड कलर का फल का, इतना बड़ा। ये इंडियन नहीं बोल रहा है, वो इंडियन नहीं बोल रहा है ना, भीतर जंगली खाने वाला फल। সিঁড়িটার কথা বলছিলাম, ওটাই এই সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে এসে এখানে মিশে গেছে। তো যাচ্ছি আবার নিচের দিকে। জায়গাটা দেখুন একবার, কি সুন্দর জায়গা, সেই দূরে ঝর্ণা দেখা যাচ্ছে, সেই নিচে নদীর জল না বয়ে আসছে দেখা যাচ্ছে। তো অবশেষে একটা ভিউ পয়েন্টে এসেছি এখানে, তো জায়গাটা দেখুন চারপাশে দারুণ, আর এখানে গাছ ফাছ হয়ে আছে চারদিকে, আর জায়গাটা দেখুন, এই পাহাড়, পুরো পাহাড়ের কোল দিয়ে নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এই একটা বসার জায়গা করে রেখেছে, আর দারুণ জায়গা, দারুণ সেরা জায়গা, ওহ সেরা এক্সপিরিয়েন্স লাইফে। তো 1 ঘন্টার মতন আমরা নিচে নেমে পড়েছি, তো এখানে এসে দেখছি আর সিঁড়ি নেই, সে এখনও নদী আরও অনেক নিচে, তো যেতে পারবো কি না জানি না, তো ভাবছি উঠে পড়বো। আর এখন 3টে বাজতে যায়, উঠতে তো প্রায় 2 ঘন্টা লাগবে, 1 ঘন্টা নেমেছি মানে উঠতে 2 ঘন্টা লাগবে। देख रहा है ना घर? हाँ, वो वाला घर आपका है? हमारा तो नीचे है। अच्छा उससे भी नीचे है। कहाँ जाना है आप लोग? नीचे जाना है। नदी का लिए आए थे।
नदी देखने के लिए आए हैं। ऊपर में मंडल का होटल है ना, वही होटल में जाएगा नीचे। हाँ जाएगा नीचे, फिर उठना भी पड़ेगा। हाँ नोटी चलो तो देखिए चलो আসো चलो चलो এসো দেখ। হ্যাঁ মাখন দিয়া এই ছোট মাখন দিয়া। তো আর নিচে আমরা গেলাম না, তো এবারে ওপরে উঠে যাচ্ছি। আর এখন 3:30 প্রায় বাজতে যায়, 3:15-20 হয়ে গেছে। তো আমরা এবার ওপরে উঠে যাচ্ছি, আর যাব না, নদী এখন অনেক দূরে, অনেক যেতে পারবো না, অন্ধকার হয়ে যাবে, তাই উঠে যাচ্ছি। আর টর্চ এনেছিলাম, তাও সাহস পাচ্ছি না যাওয়ার, এখানে জঙ্গল পুরো। তো উঠে যাচ্ছি আমরা, এই বাঁশ গাছ ওই নিচে অব্দি একদম গেছিলাম, তো উঠে যাচ্ছি এবার। তো এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে। তো 7টা নাগাদ মণ্ডল রেসিডেন্সিতে আমরা উঠেছি। তো ওখান থেকে একটু বাইরে বেরিয়েছি ঘুরতে। আর বাইরের ভিউটা দেখুন, চারদিকে সাজানো গোছানো আর বড় বড় সব হোটেল আছে। আর দেখুন চারপাশের ভিউটা, তো পাহাড়ের গায়ে সব হোটেলের আলোগুলো জ্বলছে, ঘরবাড়ির খুবই সুন্দর লাগছে। আর এখানে একটা দোকানে মোমো খেলাম, আমি আর মা এসেছিলাম একটু ঘুরতে, মোমো টোমো খেলাম। আর কাল সকাল সকাল আমাদের ঘুরতে নিয়ে যাবে সাইট সিন, লেবু বাগান নিয়ে যাবে, ঝর্ণা নিয়ে যাবে, আর পেলিংয়ে বিখ্যাত স্কাই ওয়ার্ক, ওখানেও যাব। আর ওই ভিডিওগুলো আসবে পরের দিন, আমি দেখাচ্ছি ভিডিওগুলো। আর এখন দেখুন ভিউটা। এখন এসেছি অরেঞ্জ গার্ডেন। তো অরেঞ্জ গার্ডেনে ওপরে যাব, অরেঞ্জ হয়ে আছে ওখানে, দারুণ লাগছে চারপাশটা। তো বন্ধুরা, অরেঞ্জ গার্ডেনের মধ্যে ঢুকতে আমাদের 10 টাকা করে টিকিট নিয়েছে। আর এখানে দেখুন অরেঞ্জ হয়ে আছে, আর নিচের দিকে একটা নদীও বয়ে গেছে, তো নদীর ধারেও সবাই গেছে, তো আমরাও যাচ্ছি নদীর ধারে। তো দেখি নদীর ধারে গিয়ে ভিউটা কীরকম কী আসছে, দেখুন চারপাশটা। আর এই নদীর কাছে চলে এসেছি, তো এখানে কি সুন্দর লাগছে দেখুন, জায়গাটা খুবই সুন্দর। একটু ছবি টবি তুলবো, তারপরে আবার বেরিয়ে যাব সাইট সিনে। তো অরেঞ্জ গার্ডেন দিয়ে আমাদের দুখানা গাড়ি বেরিয়ে পড়েছে। তো এখন যাচ্ছি আমরা খচুপুরি লেক না কি একটা নাম আছে এরকম, ওই লেকটাতে যাচ্ছি। তো ওখানে একটা টেম্পেলও আছে, বুদ্ধিস্ট মনেস্ট্রি, তো ওটাও দেখবো। আর লেক আছে একটা বড়, লেকটাও দেখবো। তো লেকটা যেতে গেলে একটু হেঁটে যেতে হয়, চলুন এগোনো যাক। তো খচুপুরি লেকের মধ্যে আমরা চলে এসেছি। আর এখানে মাছ রয়েছে একখানা, ওই ঝিলটাই একটুকুনি এসেছে, এখানে পুকুর মতন করা আছে, এখানে মাছ আছে, সবাই মাছকে খাবার দিচ্ছে কিনে। তো এখানে বিশাল বড় বড় মাছ আছে, ওই লেক থেকেই মাছগুলো এখানে খাবারের সন্ধানে চলে এসেছে। দেখুন মাছগুলোর সাইজ কি বড় বড়, কি মাছ কে জানে। আর চারপাশের ভিউটা দেখুন। তো এখানে একটা মনেস্ট্রি আছে, তো এই মনেস্ট্রির গেট এটা, এখান দিয়ে ডান দিক দিয়ে গেট আছে। আর এখানেও একটা ছোট্ট মতন মনেস্ট্রি মতন কি করা আছে, আর ওই দূরে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে। আর এখানে দেখুন, এটা পজ করে দেখে নেবেন, লেকটা হিস্টোরি কিছু লেখা আছে। আর এখন এগিয়ে যাই, ভেতরে বড় লেকটা রয়েছে, জঙ্গল মতন আছে, জঙ্গলের ভেতরে। তো ভেতরে আমরা ঢুকে পড়েছি। তো ওই জায়গাটা মাছ ছিল একটা লেগে, তো সবাই খাবার দিচ্ছে, তো ওখানেই সব এসে খাবার খাচ্ছে। আর এপারটা একটু জঙ্গল মতন আছে, আর রাস্তা করে রেখেছে। তো এইখানে এসেছি, দেখুন চারপাশটা, তো চারদিকটা হেবি সুন্দর, জঙ্গল দিয়ে ঘেরা। আর হেঁটে চলেছি। আর এইদিকে একটু মনেস্ট্রি ছিল ডান দিকে, তো যাব একটু পরে মনেস্ট্রিতে। আর দেখুন চারপাশটা কি সুন্দর।
তো যেই লেকটার কথা বলেছিলাম, তো এই লেকটার কাছে চলে এসেছি। সামনে দেখুন লেকটা, আর চারদিকে জঙ্গল, একদম জঙ্গল আর পাহাড় দিয়ে ঘেরা। আর লেকটা সামনে দেখুন খুবই সুন্দর। আর এখানে একটা মন্দির মতন আছে বাঁ দিকটাতে, আর ডান দিকেও কিছু আছে মন্দির মতন। আর এই বাঁ দিকে একটা মন্দির আছে। আর লেকটা দেখুন, আর এখানে স্ট্যাচু করা আছে, খুবই সুন্দর বুদ্ধার স্ট্যাচুটা। আর দেখুন চারপাশটা কী সব ডিজাইন করা, কিছু পেয়ার লেখা আছে। আর এখানে সবাই বসে আছে, আর লেকটা এখানে এনজয় করছে ভিউ। ওই লেক দেখার পরে আমরা বেরিয়ে পড়েছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখার জন্য। তো এখন এগিয়ে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের দিকে, চলুন। তো এখানে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। তো 20 টাকা করে টিকিট নিল নিচে। তো ওই সিঁড়ি দিয়ে এখন ওপরে যাচ্ছি, আর ফলসটা ওপরে আছে। হেবি, অসাধারণ। এখন প্রায় দুপুর 2টো বেজে গেছে। তো এখন চলে এসেছি পেলিংয়ের সবথেকে বিখ্যাত স্কাই ওয়াক দেখার জন্যে। তো এখন পাহাড়ের চড়াই, এখানে দেখুন কতটা ঢাল। এই ঢাল ভেঙে আমাদের গাড়ি ওপরে উঠছে স্কাই ওয়ার্কের কাছে যাবে বলে। তো ওখানে একটা বুদ্ধার স্ট্যাচু আছে বড়। আর দেখুন ঢালটা দেখুন কতটা ঢাল রাস্তাটা, এখানে খুবই ঢাল রাস্তা, মানে এতটাই ঢাল, মানে সবথেকে মনে হয় বেশি ঢাল এখানে। তো গাড়ি উঠছে না, জোর করে উঠছে গাড়ি। তো যাচ্ছি এখন স্কাই ওয়ার্কের কাছে। আর জায়গাটা দেখুন, ওপর দিয়ে ভিউ তো অসাধারণ আসছে একদম চারপাশে। আর চলুন এগোনো যাক। তো এখন চলে এসেছি স্কাই ওয়ার্কের কাছে। তো সামনে সবাই স্কাই ওয়ার্কের ওপর দিয়ে হাঁটছে, আর ভিউটা চারপাশে এরকম। আর সামনে এই বুদ্ধার স্ট্যাচু রয়েছে। আর এই দেখুন এখানে এই জায়গাটা বুদ্ধার স্ট্যাচুটা, ওপরটাতেও যাওয়া যায়, সবাই যাচ্ছে। তো আমি আর যাইনি, এখানে দাঁড়িয়ে আছি। আর বুদ্ধার স্ট্যাচুটা দেখুন, দূর দিয়ে ভালোই ভিউ আসছে। আর চারপাশটা খুবই সুন্দর, বড় একদম গ্রাউন্ড টাইপের এখানটায়। আর চারপাশটা দেখুন খুবই সুন্দর। আর এই দাঁড়িয়ে আছি এখানে, একটু দাঁড়িয়ে দেখছি ভিউটা, এনজয় করছি চারপাশের। আর ফুল গাছ লাগিয়ে রেখেছে, আর স্কাই ওয়ার্কের ওপর দিয়ে সবাই হাঁটছে, ভিডিও করছে, ফটো তুলছে। তো আমিও যাবো এক্ষুনি, যাই দেখি হেঁটে কি এক্সপিরিয়েন্স হচ্ছে জানাচ্ছি। তো কীরকম লাগছে ওর ওপর দিয়ে হেঁটে। আর চারপাশটা দেখুন খুবই সুন্দর। তো আমরা এখন অনেক হাইটে আছি। তো হাইট দিয়ে ভিউটা দেখুন, অসাধারণ ভিউ আসছে। মেঘে পুরো পাহাড় পুরো ছুঁয়ে আছে। আর চারপাশের ভিউটা দেখুন। আর এখানে রোপও চালু হবে কদিন পর দিয়ে। তো ওই রোপ চালু হলে আপনারা রোপে করেও আসতে পারবেন এই ওপরে। আর চারপাশের ভিউটা দেখুন। আর সামনে বুদ্ধা টেম্পল। বন্ধুরা, সিকিম সিরিজের পার্ট 3 ভিডিওটা আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমি আমার ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রামেও ভিডিও আপলোড করে থাকি।
আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ তাপস, বাই বাই। আর পরের দিন যাব আমরা দার্জিলিং, তো ভিডিওগুলো আসবে, অবশ্যই দেখবেন।